হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে একটা ক্রিকেট ম্যাচ দেখলাম, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে। এটা রাইজিং এশিয়া কাপের ম্যাচ ছিল। ম্যাচটা দুটো জোকার টিমের মধ্যে হয়েছে বলা বাহুল্য, কারণ ম্যাচটাই সেরাম জোকিং জিনিস হয়েছে, ইন্টেন্স ম্যাচ হয়েছে, কিন্তু কমেডি অফ এরর্স বলা যায়। যে হিসাবে ম্যাচটা চলেছে, যা কি আর বলা যায়, খুবই হতাশাজনক ম্যাচ। ইন্ডিয়ান টিমে খেলা, এত বছর ধরে আইপিএলের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও জিতেশ শর্মা, আশুতোষ শর্মা থেকে শুরু করে নেহাল ওয়াধেরা এরা সব ম্যাচ ডুবিয়েছে। ওদিকে ক্যাপ্টেন্সি বড় ভুল হয়েছে, 19 নম্বর ওভারে বল দিয়েছে, শেষ 2 ওভারে 50 রান খেয়েছে ইন্ডিয়ান টিম। ম্যাচটা ওখানেই হাত থেকে চলে গেছে। কিন্তু ইন্ডিয়ান টিমের যেরকম এক্সপিরিয়েন্স আছে, প্রত্যেকটা ব্যাটসম্যান আইপিএল এক্সপিরিয়েন্স। রামানদীপ, আশুতোষ, জিতেশ আমাদের টি-20 টিমের উইকেট কিপার, মেন টিমের উইকেট কিপার। ভাবা যায়? আমরা এবার কি ভাবতে পারি, তার থেকে আশা করতে পারি যে সিনিয়র টিমে খেলবে। এখানে রাইজিং স্টারদের বিরুদ্ধেই রান করতে পারছে না, এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও। 3টে ক্যাচ মিস হয়েছে তার। সুপার ওভারে আবার ব্লান্ডার করেছে বৈভব সূর্যবংশী এবং প্রিয়ান্স আরিয়ার মতো যারা গুড টাচে ছিল সে ম্যাচে, তাদেরকে সুযোগ দেয়নি। অন্তত একজনকে সেই সুপার ওভারে নামানো উচিত ছিল। অ্যান্ড অন্যদিকে দুটো প্লেয়ারই খুব র্যাশ শট খেলেছে, যদি রান করতো হয়ে যেত। প্লাস শেষ দুটো ওভারে ভালো বোলিং করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের কথা বললে, তারা জোকার ছিল, আছে, থাকবে কি জানি না, বাট এই ম্যাচও প্রচুর চোকিং করেছে তারা। প্রায় 4-5টা ক্যাচ ফেলে দিয়েছে, প্রচুর লুজ বাউন্ডারি দিয়েছে। অ্যান্ড ইন্ডিয়ান টিম পুরো ক্যাম্পেনে কোনো ম্যাচই ভালো খেলেনি। ওভার ডিপেন্ডেন্সি ছিল বৈভব সূর্যবংশীর ওপরে। বোলিংয়ে মোটামুটি ভালো করেছে, বাট এই ম্যাচে প্রচুর রান খেয়ে গেছে। অ্যান্ড এত এক্সপিরিয়েন্স থাকা আইপিএলে খেলা প্লেয়াররা খেলতে পারলো না, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। সবচেয়ে বড় প্রশ্ন এখান থেকে আসে জিতেশ শর্মার ওপরে। তিনি ক্যাপ্টেন, তার জন্য নয়, আমাদের হচ্ছে 2026-এর ওয়ার্ল্ড কাপ প্ল্যানে আছে, কিন্তু যেরকম পারফরমেন্স এখানে দিল, নতুন উইকেট কিপার ট্রাই হয়তো করতেও পারে টিম, যে হিসাবে সে খেলছে। ইন্ডিয়ান টি-20 টিমে হয়তো সঞ্জু স্যামসন আবার ফার্স্ট চয়েস হতে পারে, যেই হিসাবে জিতেশ শর্মার পারফরমেন্স এই ম্যাচে হলো। তারপরে ট্রাস্ট অনেক কমে যাবে, আর হতে পারে তার জায়গায় ধ্রুব জুরেল বা অন্যান্য আরও যারা নিচে থেকে ফিনিশ করে সেই ধরনের ক্রিকেটার খুঁজতে পারে তারা। সেখানে ভালো চয়েস উইকেট কিপার বলতে ঋষভ পান্থকেও ট্রাই করতে পারে, অথবা KL রাহুলকে আর ব্যাক করবে না আমাদের যা টিমের সিচুয়েশান মনে হয়। সঞ্জু স্যামসনই হয়তো ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে টি-20 বিশ্বকাপে যাচ্ছে। আর ম্যাচটাই যা ব্লান্ডার করেছে দুটো টিম, কমেডি হয়েছে, পুরোই কমেডি। বাংলাদেশের বোলাররা অনেক ভালো বল করেছে, বাট ব্যাটসম্যানরা পুরোই ডুবিয়েছে বলতে বেশিরভাগ ফিল্ডাররা, যারা বেশিরভাগই ব্যাটসম্যান ছিল, তারা ডুবিয়েছে। আকবর আলী ক্যাপ্টেন্সি ভালো করলেও একটা ক্যাচ আর একটা মিসফিল্ড করেছে। শেষের মিসফিল্ডটা তো পুরোই ব্লান্ডার ছিল, যেখানে টিমের দরকার 3 রান, একটা 1 রানের বল ছিল, সেখানে ওভার এক্সাইটেড হয়ে আকবর আলী উইকেটে হিট করতে পারলো না, অ্যান্ড ম্যাচটা ড্র হয়ে গেল। তারপরের সিনারিওটা তো আরও খারাপ, হালটা খুবই খারাপ। সেখানে ইন্ডিয়ান টিমের ব্যাটসম্যানদের নামালো, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, সূর্যবংশীকে নামায় না একটা কারণ আমরা বলতে পারি এক্সপিরিয়েন্স কম এইসব ক্রাঞ্চ মোমেন্ট। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স তারা তো পুরোই হেগে দিল, আর কিছুই বলার নেই, পুরোই হেগে দিয়েছে ম্যাচে। সেই সিচুয়েশানে 6টা বল দরকার, প্রথম বলই তাকে পেছনে শট মারতে হবে জিতেশ শর্মাকে। অ্যান্ড আশুতোষ শর্মা এসেই প্রথম বলই শট খেললো। প্রথম বলে ইয়র্কার বল, সেই বলে শট খেলা যায় না, সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে একটু প্রেসারটাকে কমানো যেত, কিন্তু এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ওই শট। অ্যান্ড এখানে এইটা থেকে পজিটিভ ইন্ডিয়ান টিমে হয়েছে
গুরজানপ্রীত সিং একটা উইকেট টেকার বোলার, বলা যাবে না ইকোনমিক্যাল, মার খায়, অনেক টাইমই মার খায়। তাছাড়া বিজয় কুমার ভাইসাক, তাকে আমরা আইপিএলও ইমপ্রেসিভ লেগেছে, অনেক সময়ই ভালো বল করে। অ্যান্ড একটা কি পয়েন্ট যেটা আমি মিস করে গিয়েছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার টিমের এই পুরো টিমটাই, যে টিমটা গিয়েছিল রাইজিং এশিয়া কাপে, সেখানে একটা স্পিন হিটার ছিল না। আর স্পিন হিটার টিমে ছিল না, অপশান ছিল আমাদের কাছে সামির রিজভির মতো অপশান ছিল। আমরা তাকে সরিয়ে দিয়ে নিয়াল ওয়াধেরাকে নিয়ে গেছি। নিয়াল ওয়াধেরা পাঞ্জাবের হয়ে ফাইনালেও হারিয়েছিল, ডট খেলে খেলে পেসার মোমেন্টে হ্যান্ডেল করতে পারে। আর এই ম্যাচও তাই করেছে, 30 রান করেছে হয়তো 28-29 বলে, পুরোই ম্যাচটা ডুবিয়ে দিয়েছে। 200 রান প্রায় নেয়ার 200 রানের ম্যাচে সে স্ট্রাইক রেট 100 স্ট্রাইক রেটে ব্যাট করছে, এটা হচ্ছে তার ব্যাপার। এখানে সামির রিজভিকে চুজ করা যেতেই পারত, বড় স্পিন হিটার, তার পরিচয় হয়েছিল স্পিন হিটার হিসেবে। তাকে নিয়ে যাওয়া যেত এই রাইজিং এশিয়া কাপে, অথবা সামাদকেও নিয়ে যাওয়া যেতে পারত, আব্দুল সামাদ, দুজনকেই নিয়ে যায়নি। তারা ট্রাস্ট করেছে নেহাল ওয়াধেরাকে, ওয়াধেরা পুরো ডুবিয়ে দিয়েছে। জিতেশ শর্মা এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও প্রায় 32 বছর বয়স হয়ে গেল, ঠিকঠাক পারফরমেন্স হলো না। তাছাড়া নামানধীরকে 19 নম্বর ওভার করাচ্ছে, এটা তো আরও আশ্চর্য ব্যাপার। ওভারও করিয়েছে, 28 রান খেয়েছে, শেষ 2 ওভারে 50 রান, ওখানেই ম্যাচ বেরিয়ে গেছে, আবার বলছি। তাছাড়াও কিন্তু আমরা আশা করতে পারি, যে হিসাবে ব্যাটিং লাইন ছিল, যে হিসাবে বড় নাম, প্রত্যেকটা প্লেয়ার আইপিএলে অনেক ম্যাচ খেলে ফেলেছে, এক্সপিরিয়েন্স। সেখানে সবচেয়ে কম আইপিএলে ম্যাচ খেলা প্রিয়ান্স আরিয়া আর সূর্যবংশী সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে। এই এশিয়ান কাপটা ভালো যায়নি, প্রিয়ান্স আরিয়ার একদম বেকার গেছে। প্রথম 3টে ম্যাচে 10 করে করেছিল, এই ম্যাচে 44 করেছে, ভালো রান, বাট তার থেকে এটা আশা করা যায় না এরকম পারফরমেন্স, যে ব্লিস্টারিং ফর্মে ছিল। বাট সবচেয়ে বড় এখানে টকিং পয়েন্ট হচ্ছে নিহাল ওয়াধেরা, জিতেশ শর্মা, আশুতোষ শর্মাকেও পয়েন্ট আউট করা যায়, এরকম খেলা হলো। ডিসিশান, টিম ম্যানেজমেন্টেরও ডিসিশান ভুল আছে। পুরো প্রত্যেকটা ম্যাচের হাইলাইট দেখেও বোঝা গেছে, ম্যাচের সিনারিও দেখে বোঝা গেছে ইন্ডিয়ান টিম এটা ডিজার্ভ করতো না ম্যাচটা। প্রত্যেক ম্যাচেই তারা হেরেছে যখনই একটু বড় টিম বা একটু চ্যালেঞ্জ এসেছে। বাংলাদেশের কাছেও হেরেছে, পাকিস্তানের কাছেও হেরেছে। ম্যাচটাই ডিজার্ভ করতো না, বাংলাদেশ ডিজার্ভিং টিম ছিল, বাট তাদের অনেক ইমপ্রুভ করার আছে, ফিল্ডিংটা প্রচুর ইমপ্রুভ করার আছে। তাদেরও প্রায় কত শতক ধরে খেলছে তার ঠিক নেই, ইয়াসির আলী রাব্বি, যাকে সবসময় আমরা শুনতে পাই বিগ হিটার, বাট অত বড় এক্সপিরিয়েন্স প্লেয়ার সুপার ওভারে যখন 1 রান দরকার, এসে সিঙ্গেল না নিয়ে বিগ ছক্কা মারতে গেল। সেখানে বাংলাদেশ প্রেসারে পড়ে গেল। বলটা যদি ওয়াইড না হতো হয়তো আবার একটা সুপার ওভার হতো দুটো চোকারের বিচকারের ম্যাচে, বাট সেটা হয়নি। বাংলাদেশের লাক শেষে সাথ দিয়েছিল। ইন্ডিয়ান টিমের অনেক প্রশ্নই রয়ে গেল, বাট একটা যে পজিটিভ, সবচেয়ে বড় পজিটিভ, সেটা হচ্ছে ভাইভাব সূর্যবংশী। আমার মনে হয় শুভমান গিলকে যেই হিসাবে সুযোগ দেওয়া হচ্ছে, তার চেয়ে হয়তো আমরা ওপেনিংয়ে ভাইভাব সূর্যবংশীকে ট্রাই করতে পারি, বিশেষ করে টি20তে। ও যে প্রথম 6 ওভারই ম্যাচ হাতে করে দেবে, যে বিগ প্লেয়ারও হয়ে উঠেছে। আর আমরা যদি ফুটবলটাকে লক্ষ্য করি, ফুটবলের লামিন ইয়ামাল মাত্র 16 বছরেও তারা স্পেন ট্রাস্ট করেছে এবং তাকে গেম টাইম দিয়েছে, এবং তার কারণেই বেশিরভাগ মোমেন্টে, ইউরোর মোমেন্টে সেরা ছিল লামিন ইয়ামাল। সেরকমই আমার মনে হয় ভাইভাব সূর্যবংশীকে চান্স দেওয়া দরকার, বয়স দেখে নয়, খেলা দেখে। পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স, তাকে টিমে চান্স দেওয়া দরকার ইন্ডিয়ান টিমে। শুভমান গিলের চেয়ে বেটার অপশান এখন অনেক অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় যদি গ্রুমই করতে হয়, ভাইভাব সূর্যবংশীকে করা যেতে পারে, মাত্র 14-15 বছর বয়স, অ্যান্ড যে ফর্মে আছে সেটাকে ইউটিলাইজ করা দরকার ইন্ডিয়ান টিমের। তার বয়স দেখলে হবে না, পারফরমেন্স তার কথা বলছে। প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলেছে, কোনো ম্যাচই খারাপ খেলেনি। এই ম্যাচেও দুর্দান্ত স্টার্ট দিয়েছিল, কিন্তু আউট হয়ে যাওয়ার পরে টিম খেলতে পারে না ভালোভাবে। তাকে সুযোগ দেওয়া যেতে পারে, আশা করছি টিম ম্যানেজমেন্ট এটা দেখবে, লক্ষ্য রাখবে।
তাকে যদি না ডেবিউ করানো হয়, তাকে মিনিমাম বেঞ্চে রাখতে পারে এক্সপিরিয়েন্সের জন্য, কিছু কিছু গেমের সুযোগ দেওয়াও যেতে পারে, যে হিসাবে সে গ্রুম করেছে রিসেন্ট টাইমে।